টাকার অভাবে ক্লাস 7-এই পড়াশোনা ছেড়ে দিতে হয় ছেলেটাকে। ফুটপাথে পেন বিক্রি করে বাবাকে সংসার চালাতে সাহায্য করতেন এক সময়। কিন্তু একদিন সেই ছেলেটাই শাহরুখ, সালমান, আমির থেকে অক্ষয়, অজয়, ঋতিক সবার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে লাইমলাইট ছিনিয়ে নিল নিজের দিকে। মুম্বাইয়ের ফুটপাথের ওই ছেলেটাই একদিন হয়ে উঠল ভারতবর্ষের রূপলী পর্দার অন্যতম জনপ্রিয় কমেডিয়ান। কথা বলছি জনি লিভারের বিষয়। জানলে চমকে যাবেন। একসময় মুম্বাইয়ের ধারাবি বস্তিতে থাকতেন জনিজি। তখন ওর নাম ছিল জন প্রকাশ রাও জানুমালা। তাহলে কিভাবে ধারাবি বস্তির সেই জন প্রকাশ একদিন হয়ে উঠলেন সারা ভারতবর্ষের মুখে হাসি ফোটানো অভিনেতা জনি লিভার? চলুন তবে আজকের ভিডিওতে জেনে নিই সেই গল্পটাই। জনি লিভারের জন্ম অন্ধ্রপ্রদেশে হলেও মুম্বাই শহরের ধারাবি বস্তিতেই বড় হয়ে ওঠেন তিনি। বাবা ছিলেন সামান্য মাইনের মোটর অপারেটর। যা বেতন পেতেন তা দিয়ে 7 জনের সংসার চালাতে গিয়ে নাভিশ্বাস উঠে যেত ভদ্রলোকের। 5 ভাই বোনের মধ্যে সবচাইতে বড় হওয়ায় ছোটবেলা থেকেই ছেলেটার কাঁধে বিরাট দায়িত্ব ছিল বাবার পাশে দাঁড়ানোর। মাত্র 15 টাকার জন্য ক্লাস 7-এ পড়াশোনা ছেড়ে দেয় ছেলে। সিদ্ধান্ত নেয় কিছুটা হলেও সংসারের হাল ধরার। মাত্র 13 বছর বয়সে ছেলে মুম্বাইয়ের ফুটপাথে পেন বিক্রি করা শুরু করে। সেই সময় তার সমবয়সী অনেকেই পেন বিক্রি করত। তাই ছেলেটা পথ চলতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য শুরু করে বিভিন্ন বলিউড স্টারের নকল করা। কখনো দিলীপ কুমার, কখনো দেব আনন্দ। ওই শুরু। এরপর একটু বড় হয়ে বাবার কোম্পানিতেই অপারেটর হিসেবে কাজ আরম্ভ করে ছেলেটা। ধীরে ধীরে বিভিন্ন স্টারকে নকল করে লোক আসানোর ক্ষমতায় তাকে জোগাড় করে দেয় বিভিন্ন স্ট্যান্ড আপ কমেডির শো। নানান অর্কেস্ট্রা থেকে ডাক আসতে শুরু করে। একসময় এত শো আসতে থাকে যে চাকরি ছাড়তে বাধ্য হয় ছেলেটি। এই সময় হঠাৎ একদিন অমিতাভ বচ্চনের সঙ্গে একটা ফাংশনে পারফর্ম করার সুযোগ আসে ছেলেটার। প্রথম শোতেই বাজি মাত। দর্শকেরা হেসে গড়িয়ে পড়ে তার কথাবার্তা আদব কায়দায়। ব্যাস, একের পর এক শো আসতে থাকে। তারপর এই শো থেকেই প্রথম সুনীল দত্ত মানে সঞ্জয় দত্তের বাবার নজরে আসেন তিনি। উনি প্রথম ছেলেটাকে সুযোগ দেন ক্যামেরার সামনে অভিনয় করার। আর এই সিনেমা থেকে শুরু হয় ছেলেটার জনি লিভার হয়ে ওঠার যাত্রা। আজ অব্দি প্রায় 350-ও বেশি বলিউড সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। কাজ করেছেন অমিতাভ, শাহরুখ, সালমান, অজয় দেবগানের মতো সুপারস্টারের সঙ্গে। জনি লিভার স্ক্রিনে আসলেই 8 থেকে 80 সবাই গড়িয়ে পড়েন হাসতে হাসতে। তবে প্রতিটা রূপকথায় একটা খারাপ অধ্যায় থাকে। জনি লিভারও তার ব্যতিক্রম নন। বড় ছেলে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, ছেড়ে দেন একটার পর একটা সিনেমা। তবে সৃষ্টিকর্তার আশীর্বাদে একসময় ক্যান্সার মুক্ত হয় ছেলে। আবারও রূপলী পর্দার দর্শক আচ্ছন্ন হয়ে ওঠে জনি লিভারের ম্যাজিকে। সারা জীবন লোক হাসালেও আদতে জনি লিভার একজন যোদ্ধার নাম। আর তাই তিনি আজ বলতে পারেন, ছোটবেলা থেকে আমি এত খারাপ সময় দেখেছি যে আজ এই বিরাট বাড়িতে বসেও আমি সেই দিনগুলোর কথা ভুলতে পারিনি। তবে উপরওয়ালা সবসময় সৎ ও পরিশ্রমী মানুষের পাশে থাকেন। জীবনে যতবার খারাপ সময় এসেছে ততবার চোখ বন্ধ করে প্রার্থনা করেছি, আর উনি শুনেছেন। যারা সত্যিই জীবনে বড় কিছু করতে চান তাদের প্রত্যেককে বলছি, নিজের ওপর ভরসা রাখুন আর প্রার্থনা করুন। দেখবেন একদিন সব অন্ধকার কেটে যাবেই। পরিশ্রমী মানুষের লড়াই কখনো বিফলে যায় না।